টলিউডের বেশ কয়েকজন তারকা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাই এবার উত্তরবঙ্গে প্রচারেও তাদের ব্যবহার করা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন দেব সায়নীরা। টলিপাড়ার একাধিক তারকা আপনারা জানেন দক্ষিণবঙ্গে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন। আমার সহকর্মী সুচরিতা দে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুচরিতা, যারা যারা যে সমস্ত তারকারা প্রার্থী হয়েছেন তারাই কি শুধু থাকবেন নাকি অন্যরাও থাকবেন? দেখো, এখনো সূত্র মারফত আমরা যা জানতে পারছি তা হলো যে আসন্ন যে লোকসভা নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে এবার টলিউডের বেশ ভিড় দেখা যেতে পারে। তার মধ্যে অবশ্যই দেব এবং সায়নী ঘোষের নাম আছে যাদের আমরা দেখতে পাবো, এবং তার সাথে সাথে আরো অনেকেও থাকতে পারে, কিন্তু তাদের নাম এখনো পর্যন্ত তাদের কাছে মানে প্রার্থীদের কাছে গিয়ে পৌঁছয়নি। তবে এই যে এপ্রিলের প্রথম উইকে যারা নমিনেশনে আছে অর্থাৎ যারা প্রার্থী তারা নিজেদের জায়গায় প্রচার করবে, এবং তার সাথে সাথে উত্তরবঙ্গে তৃণমূলের যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে এবং প্রচারে অংশ নেবে, এবং তার সঙ্গে আরো বেশ কিছু টলিপাড়ার যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদেরও থাকার সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ সুচরিতা। অন্যদিকে রাজ্যে 2 দফায় 40টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ডায়মন্ড হারবার সহ এখন আরো 2 আসনে প্রার্থী নাম ঘোষণা করা বাকি রয়েছে। আর এই পরিস্থিতিতে পদ্ম শিবিরকে কটাক্ষ তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের। 30 থেকে 35টি আসনে জেতার জন্য প্রস্তুত তৃণমূল, আর সেই সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী কোথায়? সাংবাদিক বৈঠকে এমনটাই প্রশ্ন করলেন কুণাল ঘোষ। হারাবার জন্য কাউকে তো দরকার। বিরোধীদের কটাক্ষ করে ওয়ান্টেড পোস্টার নিয়ে সাংবাদিক বৈঠক তৃণমূল নেতার। ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করুক বিজেপি, চ্যালেঞ্জ কুণাল ঘোষের। তো আমাদের যারা নাকি প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কই? বিজেপি প্রার্থী কই? আসানসোলের প্রার্থী কই? ডায়মন্ড হারবারের প্রার্থী কই? আরে হারাবার জন্য তো আমাদের কাউকে দরকার। প্রার্থী কই? প্রার্থী কই? এ তো দেওয়ালে ওয়ান্টেড পোস্টার লাগাতে হচ্ছে। কখনো তো শোনা যাচ্ছে ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী দাঁড়ান না ডায়মন্ড হারবারে, খুঁজে পাচ্ছে না তো পালিয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি শয়নে স্বপনে জাগরণে সারাদিন ঘুম থেকে উঠে থেকে অভিষেক দলবদলু 2-1 নাকি দাঁড়াতে চাইছেন। 1.5-2 মাসের প্রচার পাওয়া যাবে, অভিষেকের সঙ্গে নাম উচ্চারণ হবে, টিভিতে দেখা যাবে প্রার্থীকে, অভিষেকের বিরুদ্ধে কে। অভিষেকের সঙ্গে নামটা জুড়ে গেলেও একটা প্রচার হয়। অন্যদিকে ভোটের মুখে শিলিগুড়ির ডাবগ্রামে বোমা উদ্ধারে চাঞ্চল্য। ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খোলা চাঁদ ফাপরিতে সেতুর নিচ থেকে উদ্ধার হয়েছে 3টি তাজা বোমা। খবর পেয়ে পুলিশ বোমাগুলি উদ্ধার করে। শালুগাড়ায় নদীর ধারে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। নির্বাচনী আবহে শান্তিপূর্ণ ভোট করানোই বড় চ্যালেঞ্জ কমিশনের। ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। নিয়মিত রুট মার্চ চলছে, পুলিশের তরফেও চলছে নাকা চেকিং। আর এই পরিস্থিতিতে জনবহুল এলাকায় কিভাবে বোমাগুলো পৌঁছলো তা নিয়ে প্রশ্ন উঠছে।